প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দল বিএনপির পূর্ণ আস্থা এবং সম্মান রয়েছে। ভাষার বহুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য বোধ এবং ভিন্নতাকে সংরক্ষণ এবং এসবের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ১৬ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার, নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা, নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য। পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি সমাবেশে পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের আগামী দিনে আপনাদের সামনে, আপনাদের কাছে দেওয়া, দেশের মানুষের কাছে দেওয়া আমাদের যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো বাস্তবায়নে আবারও আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর সকল সদস্য এবং আজকের এই প্রতিনিধি সমাবেশে আয়োজকদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।